দরকার। তো অনেকের কাছে শুনছি, অনেক নতুন ব্লগেও দেখছি যে রাস্তায় অনেক দেরি হচ্ছে, বিভিন্ন রকম কাজ হচ্ছে, রাস্তা সারাইয়ের কাজ চলছে বলতে একটু দেরি হচ্ছে। তো দেখা যাক আমাদের আজকে কতটা সময় লাগে, আমরা আজকে কটা নাগাদ পৌঁছই, সবকিছু শেয়ার করব। রাস্তায় কোথায় কোথায় দেরি হচ্ছে আপনাদের সুবিধার জন্য সবকিছু আমরা শেয়ার করব। আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন। এই আমরা তিনজন, ভালো বল, আমরা তিনজনে বেরিয়ে গেছি। দেখা যাক, আপনাদের সাথে সব শেয়ার করব। কটা নাগাদ আমরা কলকাতা পৌঁছই, সঙ্গে থাকবেন। এখন পৌঁছে গেছি ডালখোলা, এই ওপর দিয়ে গেলে পূর্ণিয়া, আমরা এখন ডালখোলা দিয়ে ডালখোলা আছি। এখান থেকে আমরা রায়গঞ্জ হয়ে বেরিয়ে যাবো। এই আমরা এখন এই লেফটে যাবো, এদিক দিয়ে আমরা চলে যাবো। আমাদের এখানে পৌঁছতে সময় লাগবে আড়াই ঘন্টার মতো সময় লাগলো। আড়াই ঘন্টার মতন আমাদের এখানে সময় লাগলো। আমরা 6টার আগে বেরিয়ে গেছিলাম শিলিগুড়ি থেকে। ডালখোলা আগে যে জায়গাটায় ভীষণ জ্যাম হতো, এখন তো জ্যাম হয়ই না, অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো ওই ডালখোলা মোড়টা পার হওয়ার পরেই এরকম রাস্তা, দারুণ একদম সুন্দর মাখনের মতন রাস্তা, একদম পুরো ফাঁকা। আজকে ওয়েদারটাও কিন্তু আমাদের দারুণ সঙ্গ দিয়েছে, মানে দারুণ ওয়েদার ছিল, একদম পুরো মেঘলা মেঘলা ছিল সারাদিন, একদম বেশি রোদ ছিল না। আমরা কিন্তু পুরো রাস্তাটায়, মানে এই রকম যে ব্যারিকেডগুলো আছে, এইগুলো ক্রসিং, যেখানে যেখানে ক্রসিং ছিল সেখানে সেখানেই কিন্তু এরকম টাইপের ব্যারিকেড করা ছিল। এবার কোথাও একটু বেশি দূর থেকে ব্যারিকেড ছিল, কোথাও একটু কাছাকাছি কম ছিল, কিন্তু ব্যারিকেড কিন্তু আছে, যার দরুন স্পিডটা একটু স্লো হয়ে যায়। রায়গঞ্জ পার করে আমরা এই টোল প্লাজাটা পেলাম রায়গঞ্জের পরেই। আমরা চলে এসেছি ইটাহার। কিছু কিছু জায়গা আছে যেমন কালিয়াচক, ইটাহার, এই জায়গাগুলোতে রাস্তার উপরে একটু ভিড়টা বেশি হয়, সেই কারণে এই জায়গাগুলোতে, এই ক্রসিংগুলোতে একটু সময়টা বেশি লাগে, মানুষজন যেন রাস্তার উপরে উঠে আসে। এই যে যেমন এখানে এত কাছে চলে আসে, আর এত তাড়াতাড়ি তাড়াতাড়ি ট্রাফিক সিস্টেমটা এখানে ঠিক ভালো নেই, সেই কারণে এই জায়গাগুলোতে একটু দেরিটা বেশি হয়। আমরা চলে এসেছি গাজল, এখন বাজে বেলা 10টা। এই সময় আমরা গাজল চলে এলাম। আপাতত এই অবধি আমাদের কোনো রকম কোনো ট্রাফিক বলুন বা রাস্তায় কোনো রকম সমস্যা হয়নি। আমরা এখন ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজাটা ক্রস করছি। বাইপাসে আছি, সব জাংশন বলে ভিড়টা বেশি, তাও এদিক ওদিক দিয়ে তো সব গাড়ি চলে যাচ্ছে। ওই সাইডটা দিয়ে যাওয়াই হলে বেরিয়ে যাই, আমরা একটু ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছি।
কারণও এটা জ্যামের আমরা এখন চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজায়। এই টোল প্লাজা পার করেই প্রচুর লিচু নিয়ে বসেছিল দুপাশে, আমরাও লিচু নিলাম, সুন্দর লিচু 100 টাকা করে নিলাম। আমরা এখন আছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজায়। এটা আমরা এখন ক্রস করছি। এখন বাজে দুপুর 1টা। আমরা এখন আছি বহরমপুরে সালুজা নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা একটু চা খাবো। ওখানে একটু নেমেছি, ঘুম পাচ্ছে, তাই একটু চা খাবো। এখন বাজে কটা বাজে গো? 1:18। এখন বাজে 1:18। এখন একটু চা খাবো। অনেক পুরনো এই রেস্টুরেন্টটা, হোটেল বলবো আমি। কি রে, হ্যাঁ, এখানকার ফেভারিট খাবারটা তোর কি লাগে, কোনটা পছন্দের? বাটার চিকেন উইথ নানটা খুব বাটার চিকেন উইথ নান। বাবা, বেবি নান করে কিন্তু না ওরা, ছোট ছোট, ওটা চয়েস অপশন। এখানে এরা বেবি নান করে, বেশ ভালো করে, আমরা খাই এখান থেকে। পাপ্পু ধাবা আছে, পাপ্পু ধাবাতেও খাই, তবে এটা বেশ ভালো, এরা বেশ ভালো করে। যে মালিক সে হচ্ছে পাঞ্জাবি, ভালো করে, রাস্তার উপরেই আছে। আমরা ওই ফুটটা দিয়ে যাচ্ছিলাম, ওই দিকের ফুটটা দিয়ে, ওখান থেকে আমরা আবার গাড়ি সামনে থেকে ঘুরিয়ে নিয়ে এখানে দাঁড়ালাম, চা খাই, খেয়ে তারপরে আবার বেরিয়ে যাবো আমরা। আমরা ওই রাস্তাটা ধরলাম না, ওই রাস্তা হচ্ছে এইরকম ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। এখানে এই ফ্লাইওভারটা হচ্ছে বলে দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম, বাঁদিকের রাস্তাটা ধরলাম না। বাঁদিকের রাস্তায় এখানে পুরো জাম হয়ে আছে। এটা আমরা গিয়েও জাম পাবো নাকি? এটা ওই রেল লাইনটা না, বহরমপুর একটা রেল লাইন ক্রসিং আছে যে, হ্যাঁ, ছোট গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে। ও হ্যাঁ, না সব একসাথেই যাচ্ছে এখানে। ও, দুটো লাইন সব একসাথেই হয়ে গেছে। এই তো রেল লাইনটা বললাম না, এটা লাভ হয়েছে। এটা অনেকটা এগিয়ে এলাম আমরা, এই আর কি। হ্যাঁ, ওখানে আরো পেছনে থাকতাম। চলে আসতো। এই হচ্ছে জামের মেইন কারণ।
জায়গাটা, তাই না? এই আশা করি ফ্লাইওভারটা হয়ে গেলে আর এই ঝামেলাটা হবে না। পেছনে অনেকটা ট্রাকের লাইন ছিল, বড় বড় সেই ট্রাকগুলো ছিল। আমরা ওইদিকে রাস্তাটা দিয়ে এসে সাটাসাট করে আমরা এদিক দিয়ে ঢুকে গেছি। মেন জ্যামটা এখানেই আছে, বহরমপুরের যে জ্যামটা বলে রেল লাইন ক্রসিংয়ের উপরে। ফ্লাইওভারটা যতদিন না হচ্ছে ততদিন এই রকম জ্যামটা হবে, ততদিন এই সমস্যাটা হবে। সব কাজ চলছে, রাস্তা সারাইয়েরও কাজ চলছে, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এখন আছি বেথুয়াডুরি, তাই তো? শুনেছিলাম এখানেও জ্যাম হয়, জ্যামে দেরি হচ্ছিল। তো এখন তো আমরা কোনো জ্যাম আপাতত পাইনি এই অবধি। এখান থেকে কৃষ্ণনগর আর খুব বেশি দূর নয়, 30 কিলোমিটার না, আর 30 কিলোমিটার কৃষ্ণনগর। আমরা চলে এসেছি কৃষ্ণনগর। এখন বাজে 3:45, 3:45 এখন সময় হয়েছে। এখন আমরা এখানে একটু লাঞ্চ করব। মাদার্স হাটে এসেছি, অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসব, শুধু ব্লগ দেখে গেছি, বিভিন্ন ভিডিও দেখে গেছি। আজকে আমরা এখানে লাঞ্চ করব, করে তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। শিলিগুড়ি থেকে 6টায় বেরিয়ে আমরা কৃষ্ণনগরে এখন ঢুকলাম 3:45, মানে আমাদের 9 ঘন্টা লেগেছে। বেশ ভিড় আছে, তো লোকজন বেশ খেতে আসে এখানে, শুনেছি টেস্টি খাবার। আজকে আমরা ট্রাই করবো। বলতে হবে কয়জন আছি, তারপরে আমরা ঢুকতে পারবো। আজ শুক্রবার, প্রচন্ড ভিড় দেখছি এখানে, মানে বেশ অনেক লোক খাওয়া দাওয়া করছে, ভালো ভিড় আছে। আমরা প্রথমে এখানে সামনের দিকে বসেছিলাম,
তো এদেরকে আমরা একটু ভেতর দিকে একটা বেসিন আছে, সেই বেসিনে হাত ধুতে গিয়ে দেখলাম যে এই প্যাসেজটা একটু ভেতর দিকে বেসিনের কাছে এই প্যাসেজটা, এখানে যে জায়গাটা আছে এটা বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো, এটা বেশ ভালো লেগেছে। তো আমরা রিকোয়েস্ট করে এখানে বসে গেছি, আমাদের এটা 3 জনের জন্য একটা টেবিল দিয়েছে, এখানে বসে গেছি, এটা বেশ সুন্দর। এই অনন্যা নামক যন্ত্রটি আমাদের খাবার নিয়ে চলে এসেছে। এদের এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এখানে পেট পুড়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব ব্যারাকপুরের উদ্দেশ্যে। এখন বাজে 6:15, আমরা ব্যারাকপুর ঢুকে যাচ্ছি এখন। রাস্তায় কোনো রকম সমস্যা হয়নি, আমরা কৃষ্ণনগরে একটু লাঞ্চ করেছিলাম, তো সেই কারণে একটু দেরি হলো, নইলে আরো আমরা আগে ঢুকে যেতাম, তাই না? তো রাস্তা খুব ভালো, আমরা হ্যাঁ কৃষ্ণনগর থেকে রাস্তাটা খুবই ভালো, কোনো রকম প্রবলেম হয়নি আমাদের। হ্যাঁ, বহরমপুর থেকে কৃষ্ণনগর একটু খারাপ, রিপেয়ারিং এর কাজ কিন্তু চলছে। তবে আমরা আজ আসার আগে যেরকম ভিডিও দেখছিলাম, যেরকম শুনছিলাম যে খুব জ্যাম হচ্ছে, তাই না? সেই ব্যাপারটা কিন্তু হয়নি, সেই ব্যাপারটা আমরা ফেস করিনি, কিন্তু আমরা যথেষ্ট তাড়াতাড়ি পৌঁছে গেছি। রাস্তায় আমরা অনেকবার দাঁড়িয়েছি, চা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করেছি, সেই কারণে আমাদের আরো অনেকটা দেরি হলো, নইলে আমরা আরো অনেক আগে পৌঁছে যেতাম। কাজেই যেটা বলার সেটা হচ্ছে যে কোনো কারণে হয়তো 1-2 দিন দেরি হতেই পারে, কিন্তু সেই কারণে যে সবসময় আপনাদের দেরি হবে সেটাও নয়। রাস্তার কাজ চলছে, অনেক ফ্লাইওভার হচ্ছে, এগুলো হলে তো আরো তাড়াতাড়ি আমরা চলে আসতে পারবো। যাই হোক, আমরা সেফলি সময় মতো আমরা বাড়িতে ঢুকে যাচ্ছি, ব্যারাকপুর চলে এসেছি আমরা। আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি, শুধুমাত্র এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা যে রাস্তায় কোনো রকম সমস্যা হচ্ছে না, আমরা ইজিলি শিলিগুড়ি থেকে ব্যারাকপুর সুন্দরভাবে চলে এলাম। 11:30 ঘন্টায় আমরা চলে এলাম, কোনো রকম সমস্যা নেই। এবং শুধুমাত্র সেটা নয়, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে, তাই না, অনেক জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ সময়, তাই না, 2 ঘন্টা হবে, হ্যাঁ 2 ঘন্টা সময় আমরা এদিক ওদিক দাঁড়িয়ে রেস্ট নিয়ে খাবার খেয়ে চা খেয়ে আমরা সময় নষ্ট করেছি। তারপরেও আমরা 11 থেকে 11:30 ঘন্টার মধ্যে আমরা ঢুকে গেলাম। কাজেই কোনো রকম সমস্যা নেই, আপনারা আসতে পারেন। মাঝে মাঝে তো সমস্যা, দেখুন অ্যাক্সিডেন্টালি এগুলো তো হতেই পারে, এমন কোনো সেইটা বিষয় নয়, কখনো দেরি হতেই পারে। হয়তো আমরা আজ এলাম ঠিকঠাক হলো, কাল হয়তো আবার রাস্তায় কোনো রকম একটা সমস্যা হতেই পারে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম ইনফরমেশন নিতে জানতে কাজে লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের কাজে লাগলো